আসসালামু আলাইকুম। আম্মুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো কিভাবে গিমা শাক এবং মাছ দিয়ে শুক্তো তৈরি করতে হয়। এটা কিন্তু খুবই সুস্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। এটা কিন্তু আপনারা চাইলে ডায়াবেটিসের কিংবা হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য তৈরি করতে পারেন, কিংবা যারা অনেক দিন ধরে জ্বরে আক্রান্ত, কিছু খেতে ভালো লাগছে না, বা ধরেন যাদের কৃমির সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরিতে আমরা কিভাবে তৈরি করেছি এবং এটাতে আমরা কি কি প্রণালী ব্যবহার করেছি। আর মাছের শুক্তো তৈরির জন্য এখানে আমরা কিন্তু এক আটি পরিমাণ গিমার শাক নিয়েছি। দেখুন, এই গিমার শাকটা কিন্তু এই রকম, এটা আমাদের গ্রাম বাংলার অতি চেনা পরিচিত একটি শাক। এই শাকটা কিন্তু স্বাস্থ্যগতভাবে খুবই স্বাস্থ্যকর, এটার ঔষধি গুণাগুণও রয়েছে। আমাদের কিন্তু যাদের যে হাই ব্লাড প্রেশার রোগী রয়েছেন, ডায়াবেটিসের রোগী রয়েছেন, তাদের জন্য কিন্তু এই শাকটা খুবই উপকারী। ডাক্তাররাও কিন্তু এই শাকটা খেতে বলেন। আর এই শাকটাও কিন্তু কম বেশি বছরে সবসময়ই পাওয়া যায়। তো এই গিমা শাকের জন্য চলুন এই গিমা শাক আর মাছের শুক্তো তৈরির জন্য আমরা কি কি নিয়েছি সেটা আগে দেখব। উপকরণ হিসাবে প্রথমে আমরা 3টি আলু কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের মাছ 4টি টুকরা নিয়েছি, আর নিয়েছি 8-10টা পেঁয়াজ কুচি, আর আমরা কিন্তু 2টি রসুন কিন্তু থেতো করে নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা, এবং নিয়েছি আমরা 3-4টার মতো দারচিনি, 2টি তেজপাতা এবং কিছু কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে কিন্তু আমরা একযোগে এই গিমা এবং মাছ দিয়ে শুক্তো এটাকে কিন্তু আমরা রান্না করব। চলুন কিভাবে আমরা এটাকে রান্না করেছি তা দেখে আসি। আমরা এখানে 2 টেবিল চামচ কিন্তু সয়াবিন তেল যুক্ত করতেছি, কিন্তু আপনারা কিন্তু চাইলে এই তেলটাকে কিন্তু পরিমাণ আরও কম দিতে পারেন, তবে আমার মনে হয় 2 টেবিল চামচ দেওয়াটাই উত্তম। এর মধ্যে আমরা হাফ চা চামচ জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমরা কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন, থেতো করে রাখা রসুন। তারপরে আমরা কিন্তু এর মধ্যে কুচি করে ফালি করে রাখা কিন্তু কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। দারচিনি তেজপাতাগুলোও দিয়ে দিলাম। এগুলোকে আমরা একসঙ্গে তেলের সাথে ভালোভাবে মিশ্রণগুলোকে ভালোভাবে কিন্তু এটাকে আমরা তেলে করে দেবো। আমরা কিন্তু এভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে তেলের সাথে কিন্তু সবগুলো উপকরণ ভেজে নেব। আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে গিয়েছে। আমরা এই পর্যায়ে যুক্ত করব 1 চা চামচ লবণ, হাফ চা চামচ গুঁড়ো হলুদ। আমরা কিন্তু এই উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এই পেঁয়াজের সাথে। এই পর্যায়ে কিন্তু আমরা এই মাছগুলোকে এই উপকরণগুলোর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু আমরা একসাথে মাছের সঙ্গে ভেজে নেব হালকা করে। এখন আমরা এর মধ্যে যুক্ত করব কুচি করে রাখা আলুগুলো। এই আলু এবং মাছগুলোকে কিন্তু আমরা একসাথে কষিয়ে নেব এই উপকরণগুলোর সাথে। তারপরে আমরা দিয়ে দেব ছোট করে কুচি করে কেটে রাখা গিমা শাকগুলো। এর মধ্যে আমরা অল্প পরিমাণে পানি যুক্ত করব সবগুলো উপকরণকে একসাথে সেদ্ধ করার জন্য, যাতে ভালোভাবে কিন্তু এই মাছ, আলু এবং গিমা শাকগুলো সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমরা সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে এই মশলাগুলো কিন্তু মাছ, আলু এবং গিমা শাকের সাথে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা যত সম্ভব কিন্তু খাবার দাবার ঢেকেই রান্না করার চেষ্টা করবেন, এতে কিন্তু খাবারের গুণাগুণ সমুন্নত থাকে এবং এই খাবারের উপাদানও খুব ভালো থাকে। আমরা ফিরে এলাম কিছুক্ষণ পর। চলুন দেখে না যাক আমাদের এই শুক্তোটা কেমন হয়েছে। দেখুন, আমাদের শুক্তোটা কিন্তু প্রায় একবারে সবগুলো একসাথে মিক্স হয়ে গিয়েছে। আপনারা কিন্তু সবগুলো এই আলু, গিমা শাক এবং এই মাছগুলোকে কিন্তু এইভাবে আপনারা এই ছুরির সাহায্যে কিন্তু ভালোভাবে মিক্স করে একদম ভেঙে নেবেন। যেহেতু এটা শুক্তো, অনেকটা ভর্তা টাইপসের মতোই হবে, কিন্তু একেবারে ভর্তা হবে না। এভাবে আমরা কিছুক্ষণ নাড়ার পর আমাদের এই শুক্তোটা আজকে সম্পন্ন হয়ে যাবে। এখন হয়ে গিয়েছে আমাদের আজকের শুক্তো। আমরা এখন এটাকে পরিবেশন করব।
দিয়েছে আমাদের গিমা শাক এবং হচ্ছে মাছের শুক্তো। এটা কিন্তু খুবই সুস্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু একটি খাবার। আপনারা চাইলে ডায়াবেটিসের রোগীরা কিংবা হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। আর একটা কথা বলে রাখি, যাদের কিন্তু কৃমির সমস্যা কিংবা ধরেন জ্বরে আক্রান্ত, কোনো কিছু খেতে ভালো লাগে না, মুখে রুচি নেই, তাদের জন্য কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটাকে বাসায় তৈরি করতে পারেন। এবং এটি রেসিপিটা একবার খেলে তাদের কিন্তু মুখের রুচিটা ফিরে আসবে এবং তারা কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো খাবার খেতে পারবে। এরকমই ঘরোয়া পদ্ধতির নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন। ধন্যবাদ।